সাদমান ইসলামের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে লিড নিল বাংলাদেশ। শেষ বিকালে ছন্দপতন। ক্রিকেটাররা এই মুহূর্তে শিরোপা জয়ের উৎসবে মেতেছেন। তারা শিরোপাটা নিয়ে উৎসব করছেন। প্রিমিয়ার লিগের হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী এবারও পারল না মোহামেডান। সমর্থকদের দিকে তেড়ে গেলেন মাহমুদুল্লাহ। শুরুতে চট্টগ্রাম টেস্টের খবর। মিডল অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় দিনটা পুরোপুরি বাংলাদেশের হয়নি। তবুও সাদমান ইসলামের ক্যারিয়ার সেরা ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা, এগিয়ে 64 রানে। 7 উইকেটে 291 রানে দিন শেষ করেছে টাইগাররা। চট্টগ্রাম থেকে জহির সাগরের রিপোর্ট। সারাদিনের স্বস্তি শেষ বিকেলে রূপ নিল আক্ষেপে। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশন চট্টগ্রাম টেস্টের লাগাম এখনো বাংলাদেশের হাতে। সাগরিকায় দিনের প্রথম 2 সেশন পুরোপুরি ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা। শুরুটা তাইজুলের হাত ধরে সফরকারীদের গুটিয়ে দিতে খরচ করেছেন মাত্র 1 বল। বাঁহাতি স্পিনারের ষষ্ঠ শিকার মুজারাবানি। দ্বিতীয় দিনে আর রান বাড়েনি রোডেশিয়ানদের। ওপেনারদের হতশ্রী দশায় আশার আলো সাদমান এনামুল জুটি। 28 মাস আর 32 ইনিংস পর ওপেনিং পার্টনারশিপে সেঞ্চুরি দেখেছে টিম টাইগার্স। প্রায় 3 বছর পর সাদা পোশাকে ফিরে ক্যারিয়ার সেরা 39 রানে থেমেছেন এনামুল বিজয়। সঙ্গী সাদমান ইসলামও ছাড়িয়ে গেছেন নিজেকে। 4 বছর পর পেয়েছেন দ্বিতীয় শতকের দেখা। হারারের পর রোডেশিয়ানদের বিপক্ষে ম্যাজিক ফিগার উদযাপন করেছেন চাটগাঁয়ে। মুমিনুলের বিদায়ের শুরু ছন্দপতন। 120 রানে সাদমানকে হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। সে ক্ষতি কিছুটা পুষিয়েও নিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম, কিন্তু 50 পূর্ণ করতে পারেননি দুজনের কেউই। শান্তকে দিয়ে শুরু অভিষিক্ত মাসেকেরের ধ্বংসযজ্ঞ, আর অহেতুক রান আউটে কাটা পড়েন মুশি। বড় লিডের স্বপ্নে জল ঢেলে দেন জাকের আলী, নাইম হাসানরাও। 10 রানের ব্যবধানে শেষ 4 উইকেট হারায় টিম টাইগার্স। শেষ সেশনে 4 উইকেট হারানোয় আক্ষেপে পড়ছে বাংলাদেশ। অন্তত 3 উইকেট বেশি হারিয়েছে টাইগার, দাবি সাদমান ইসলামের। প্রথম ইনিংসে 100-র বেশি রান লিড নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের। আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম, তো আমার কাছে মনে হয় 3টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্য আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। পরিবর্তিত পরিস্থিতির পরও ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনী পূর্ণ করল হ্যাট্রিক। টানা তৃতীয় আর সব মিলে 24তম শিরোপা আকাশী নীলদের। মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো 6 উইকেটে। কোচ হান্নান সরকারের কাছেও এবারে ট্রফিটা বিশেষ কিছু। সময় বদলেছে, বাজেটও কমেছে, কমেনি শিরোপা জয়ের নেশা। ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব। টানা তৃতীয় আর সব মিলে 24তম ট্রফি ঘরে তুলল আকাশী নীল। সুসময়ও কাজে লাগাতে পারল না মোহামেডান। বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের রঙিন ট্রফির জন্য বাড়ল অপেক্ষা। হতাশার ছাপ মাহমুদুল্লাহ কাণ্ডে। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা নিজ দলের ক্ষুব্ধ সমর্থকদের দিকে তেড়ে গিয়েছিলেন। মাহমুদুল্লাহ আরিফুলের 50-র পরও 240 রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। 108 রানে 4 উইকেট হারানো আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুন। আকাশী নীল জার্সিতে 9 শিরোপা জেতা মোসাদ্দেকের কাছে এবারেরটা একটু আলাদা। বাজেট স্বল্পতায় অনেকে ক্লাব ছেড়ে গেলেও সৈকতের আস্থার নাম আবাহনী। আসলে আমাদের পরিস্থিতি সবকিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল, ওই সময়টাতে ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবাহনীতেই খেলবো, এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ, তারা আমাকে রাখতে পেরেছে। মাস্টার মাইন্ড হান্নান সরকার হেড কোচ হয়েই বাজিমাত। আবাহনীকে ঘিরে অতীতে সমালোচনা ও বিতর্ক থাকলেও ভিন্ন প্রেক্ষাপটে জেতা শিরোপাটা তার কাছে বিশেষ। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায়, সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে। ব্যক্তিগত অর্জনেও আকাশী নীলদের দাপট। মোসাদ্দেকের সমান 30 উইকেট তোলেন রাকিবুল হাসান। 798 রান পারভেজ ইমনের ব্যাটে। নিজেদের পারফরমেন্সে তারা অনুপ্রাণিত। আমার কাজ হলো পারফরমেন্স করা, আমি পারফরমেন্স করে যাচ্ছি। আর হাই সুইটে করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। এটা আমার সামনের যে খেলাগুলো আছে এগুলোতে আমার অনেক বুস্ট করবে আরও ভালো করতে। 800 রান হয়তো 2 রান বাকি ছিল, সো এটার আফসোস আমার থাকবে।
আমার মনে হয় চ্যাম্পিয়ন হলে এই জিনিসটা হচ্ছিল সবচেয়ে বেশি বুস্ট আপ। উইকেটের সংখ্যা আরও বেশি হতে পারতো, ব্যাটিংয়ের সুযোগ পেলে আরও বেশি রান করতে পারতাম। তো হ্যাপির ক্যারিয়ারে যখন আপনি ক্রিকেট খেলবেন, হ্যাপিনেসটা এত তাড়াতাড়ি আসা উচিত না। সামনে বিসিবি যে ম্যাচগুলো আমাকে দিবে, খেলার সুযোগ করবে, ওগুলোতে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো। এই পারফর্মাররা এবার আরও বড় সুযোগের অপেক্ষায়। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য আবাহনী ক্রিকেটারদের। সেরা ব্যাটার হয়েছেন এনামুল হক বিজয়, 874 রান করেছেন তিনি। সেরা বোলার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন, দুজনের শিকার 30 উইকেট। সেরা অলরাউন্ডার আবাহনী অধিনায়ক মোসাদ্দেক, 30 উইকেটের বাইরে রান করেছেন 487। চ্যাম্পিয়ন আবাহনীর 15 লাখ টাকা আর রানার্স আপ মোহামেডান পেয়েছে 13.5 লাখ টাকা। লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপে মেজাজ হারিয়েছেন মোহামেডানের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। তেরে যান দর্শকদের দিকে। গ্যালারিতে হট্টগোল, যেখানে কেন্দ্রে মাহমুদুল্লাহ রিয়াদ। ক্লিন ইমেজের ক্রিকেটার হিসেবে যার সুনাম আছে। অনেকেই ভাবতে পারেন ঝামেলার মধ্যস্থতা করতে হাজির সিনিয়র ক্রিকেটার, কিন্তু এদিন তিনি তার মেজাজের বাঁধ ভাঙলেন, দেখালেন রকচটা ইমেজ, জড়িয়ে পড়লেন দর্শকের সঙ্গে ঝামেলায়। দর্শকরাই যেন বড় শত্রু ক্রিকেটারদের, অস্থির সমাজে একে অপরের প্রতিপক্ষ। কয়েক মিনিটের মধ্যে অবশ্য পরিস্থিতি শান্ত হয়েছে। সতীর্থ আর কর্মকর্তারা মিলে থামান মাহমুদুল্লাহকে। ঘটনার শুরু থেকে প্রত্যক্ষদর্শী মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। আমরা যখন ব্যাক করতেছিলাম ড্রেসিং রুমে, তখন মাহমুদুল্লাহ ঢুকতেছিল। ওই টাইমে একটা ছেলে আমার বলছে, আপনার এই মোহামেডানের অফিসিয়াল সব ভুয়া। মাহমুদুল্লাহ শুনছে খালি ভুয়া, ও ওই জন্য রিয়াক্ট করছে। ও বুঝে নাই জিনিসটা যে আমাকে বলা হয়েছে আর কিছুটা। সেই দর্শকের নাম মোহাম্মদ নাদিম, যিনি নিজেও ফেসবুকে পোস্ট করে বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। মোহামেডান ম্যানেজারের দাবি, সমর্থককে মারতে নয়, ভুয়া বলার কারণ জিজ্ঞেস করতে চেয়েছিলেন রিয়াদ। রিয়াদ রেগে গেছিল এইটি আর কি ছিল। ওরে জিজ্ঞেস করতে যায়, মারতে তো যায় না, জিজ্ঞেস করতে যে ভাই ভুয়া কেন বলছেন, এই কথা জিজ্ঞেস করতে গিয়েছিল আর কিছু না। 50 করে দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপে এমনিতেই পড়েছেন মাহমুদুল্লাহ। এর আগে সাকিব থেকে তামিম, মুশফিক, সাব্বির, নাসিরদের সবাই ঘরোয়া ক্রিকেটে দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। টি-20 সিরিজ সামনে রেখে 5 মে থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প, চলবে 10 দিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাই আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের সম্ভাব্য তারিখ 18 ও 20 মে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও পাকিস্তান সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন মুশতাক আহমেদ। মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, যেন দম ফেলার জো নেই টাইগারদের। টানা ম্যাচ, একটার পর একটা সিরিজ। চলমান সাগরিকা টেস্ট শেষে শুরু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আর শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপের 10ম আসর, যে টুর্নামেন্টের জন্য বেশ আটসাট বেঁধেই নামছে বিসিবি। 21 মে থেকে 4 জুন মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। ফয়সালাবাদে 2 আর লাহোরে হবে সিরিজের বাকি 3 ম্যাচ, যার জন্য টাইগারদের ক্যাম্প শুরু 5 মে। আবহাওয়া আর ভ্রমণ ধকলের কথা বিবেচনায় গোটা ক্যাম্পই হবে ঢাকাতে, যেখানে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই হবে আলাদা কাজ। জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে পিএসএল এর দল পেশোয়ার জালমির কোচ হিসেবে থাকায় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে পাওয়া যাবে না তাকে। পাকিস্তান সিরিজে নতুন পেস বোলিং কোচ পেতে পারে টাইগাররা, যে দৌড়ে সবচাইতে এগিয়ে শন টেইট। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে একটি 2 ম্যাচের টি-20 সিরিজের ব্যাপারে একমত 2 বোর্ড। সেই সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। এদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও জানা গেছে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় 3 ম্যাচের ফিরতি টি-20 সিরিজের দিনক্ষণ 20, 22 আর 24 জুলাই মাঠে গড়াবে। যা আছে শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে 6টি টি-20 ম্যাচ। আসন্ন এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাই ব্যস্ত সময় পার করবে টাইগাররা।